এই হালকা শীতের আমেজে একঘেয়ে মুরগির মাংস না খেয়ে আমার মতো করে একবার বাড়িতে মরিচ মুরগি বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মুরগির মাংস। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা করার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি। দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 10-12টা রসুনের কোয়া। একবার আমার মতো করে এইভাবে মরিচ মুরগি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে দেবো টক দই। আমি এখানে অল্প করেই টক দই দিলাম। এখানে জল দেওয়া যাবে না, এই টক দইয়ে যে জলটুকু আছে সেটা দিয়েই কিন্তু পেস্টটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা করে নিয়ে চলে এসেছি। এবার আমি দিয়ে দেবো মাংসের মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে এই মশলাটা দিয়ে মাংসটাকে মেখে নেব। আমি এটাকে 15 মিনিট রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে আধ ঘন্টা রেখে দিলে আরও ভালো হয়। এইভাবে মেখে আমি রেখে দেবো 15 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টা রেখে দেবেন। দেখুন বন্ধুরা, মাংসটা রান্না করার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো কটা গোলমরিচ, 3-4টে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। আপনারা তো মুরগির মাংস অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এবার একটা পেঁয়াজ এখানে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের দেখুন রং চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি কিছুটা রসুন আর আদা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। মিহি করে কুচিয়ে নিয়েছি। এটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে আগে দিয়ে দিতে পারেন, আমি কিন্তু ভুলে গেছিলাম বলে পরে দিলাম। আপনারা আগে দিয়ে দেবেন। আপনাদের যদি রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে নেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, রসুন আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে। দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসটা এই টাইমে কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার যে এখানে
মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই টাইমে কিন্তু গ্যাসটা কিন্তু জোরে দিতে হবে, না হলে কিন্তু মাংস থেকে পুরো জল ছেড়ে যাবে। এখন কিন্তু জল দেওয়া যাবে না, মাংস থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু কষাতে হবে। দেখুন বন্ধুরা, মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু জল দিলে স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে, আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু কষাতে হবে। দেখুন বন্ধুরা, মাংসটা কষে এসছে, দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার জল দিয়ে দেবো। এই মাংসর আসল স্বাদ পেতে গেলে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি অল্প করে জল দিলাম। এবার এটাকে মিনিট 5 ফুটিয়ে নেব। আর একটা এর মধ্যে ফোড়ন দেবো, তাতে কিন্তু আরও এই মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, ফোড়নের জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে বাটারও দিতে পারেন। তেলটা একটু হালকা করে গরম করে নেব। দেখুন তেলটা হালকা করে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো এখানে কটা গোটা গোলমরিচ একটুখানি আধ ভাঙা করে নিয়েছি। গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এখানে দিয়ে দেবো কসুরি মেথি। এবার এখানে হাফ ক্যাপসিকাম আর দু তিনটে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা করে একটুখানি ফ্রাই করে নেব। গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবারে এটাকে দিয়ে দেবো। এই হালকা শীতের আমেজে এইভাবে ঝাল ঝাল মুরগি একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধু, আরও মিনিট খানিক একটু ফুটিয়ে নেবো, তাহলে ঝোলটা আর একটু শুকিয়ে যাবে। দেখুন বন্ধু, আমার মরিচ মুরগি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন। এই হালকা শীতে কিন্তু এই হালকা শীতের আমেজে কিন্তু এরকম ঝাল ঝাল মরিচ মুরগি খেতে কিন্তু অসাধারণ লাগে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।